প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গ্রেফতার, চাঞ্চল্য রানীনগরে। মুর্শিদাবাদের রানীনগরে রহস্যজনকভাবে মৃত্যু এক প্রধান শিক্ষকের। মঙ্গলবার সকালে মালিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে বাবুলতলী খলিলুর রহমান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে শোকেচ্ছা নেমে আসে গোটা এলাকায়। মৃত প্রধান শিক্ষকের পরিবারের পক্ষ থেকে পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আইনাল হক সহ 4 জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ আইনাল হককে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় রানীনগর থানা। ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দাবি তুলেছেন, রহস্যজনক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। অভিযুক্ত আইনাল হক অবশ্য দাবি করেন, আমি কিছুই জানি না। আমি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে শুধু মিড ডে মিলের হিসাব চেয়েছিলাম। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমি চাই এর সঠিক তদন্ত হোক। অন্যদিকে প্রধান শিক্ষকের স্ত্রীর অভিযোগ করেন, আমার স্বামী নির্দোষ, তাকে চোরের অপবাদ দেওয়া হয়েছিল। সেই অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। যারা এভাবে আমার স্বামীর সঙ্গে আচরণ করেছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। রানীনগরে এখন একটাই প্রশ্ন, পুলিশের তদন্ত কি সত্যি সামনে আসে? সম্পূর্ণ যখন সবাই শাস্তি পাবে তখন আমি জানবো তার চোর অপবাদ ঘুচলো, তখন আমি শান্তি পাবো। তার আগে আমি এইটুকুতে শান্তি পাবো না। আমি শেষ যখন জানবো যে না, তার উজ্জ্বল সিংহ রায় চোর নয়, সব মানুষ যখন এটা বলবে তখন শান্তি পাবো, তখন আত্মা শান্তি পাবে। তাহলে নেই কি করে হবে? একটা চোর অপবাদ নেই গেল, আবার এখনো যদি সেটা মীমাংসা না হয় ততদিন হবে না। একটা জনের শাস্তি পেলে তো হবে না, সবাইকে শাস্তি পেতে হবে। সবার শাস্তি চাই। আপনার পাশে তো আছি আমরা, আছে তো, সবাই আছে আমার সঙ্গে। সবাই যারা যারা স্যারকে ভালোবাসে, স্যারকে যারা চেনে, তারা সবাই চাইবে স্যারের অপরাধের শাস্তি। স্যার যেন এত বড়। কিন্তু গত রাত্রে তো আপনার মেন যে আসামি তাকে তো আটক করেছে পুলিশ। বিষয়টা কি বলবেন আপনি? আপনি কি অন্তত একটু হলেও কাস্টডিতে নিয়েছে 7 দিনের জন্য, তার পানিশমেন্ট হোক, শাস্তি হোক, আজ তো কোর্টে চালান হয়েছে, হোক হোক, সব কটা হোক একসঙ্গে। এমএলএ সাহেবের কাছে গিয়েছিল। আর আমি এক কথা কতবার বলবো, আমার এখন শাস্তি চাই। আমার যারা এত বড় আমার সর্বনাশ করলো, আমার ছেলেটাকে অনেক করে দিল, আমার ছেলেটাকে আমি কি করে মানুষ করবো? এখন আমি কিছু করতে পারি না, আমি বেরোতে পারি না, আমি কিছু পারি না। আমি কি করে মানুষ করবো আমার ছেলেটাকে? এই যে এত বড় সর্বনাশ করলো, কি করে করবো? তার জবাব দে কেউ বলুক। আজকে এত বড় ঘটনা ঘটে গেল যে আমরা যে স্কুলের জন্য প্রাণ নিয়ে গেলে তারা কয়, তাদের তো দেখা পাচ্ছি না, তাদের তো দেখতে পাচ্ছি না, তারা তো বলছে না, কিচ্ছু বলছে না, তারা চুপ। তাদেরকে বাইরে আসতে হবে। এবার শাস্তি যেমন আমি পাচ্ছি, বিনা কারণে তারা দোষ করেছে, তাদের শাস্তি পেতেই হবে। সবাই আপনার অভিযোগ অনুযায়ী মূল আসামিকে ধরেছে, এটা তো আপনি জানেন বোধহয়, অন্তত আশ্বস্ত হতে পারছেন তো? নিশ্চয় প্রশাসন আছে, প্রশাসনে আমাকে কথা দিয়েছে যে শেষ আমি সবাইকে আমি পানিশ করবো। সেই আমি তার প্রশাসন আবার বিশ্বাস আছে। আমার স্যাররা বলেছে আমি সব করব, ওর সবগুলোকে শাস্তি দেবো, কাউকে ছাড়বো না। আপনিও তো সঙ্গে দেখেছি, তবু স্যার আমাদের সঙ্গে কোনোদিন জোরে কথা বলেনি। যেগুলো করা হয়েছে স্যারের বিরুদ্ধে করা হয়েছে, আমরা চাই তারা যেন অবশ্যই শাস্তি পায়। আমরা সেই দিনটার অপেক্ষাতেই থাকবো এবং আমরা সবাই দেখবো যে স্যার তো চলে গেছে, স্যারকে তো আর আমরা ফিরে পাবো না, কিন্তু তারা যেন অবশ্যই শাস্তি পায়, এটাই হচ্ছে আমাদের সবার একই কথা। শিক্ষকের বিরুদ্ধে কি কোনো চক্রান্ত? না, আমরা সেটা বলতে পারবো না, কিন্তু আমরা তো ধরেন মিড ডে মিলের মধ্যে আছি, চক্রান্ত অবশ্যই, নাহলে স্যার এরকম কাজটা কেন করবে? স্যারের মধ্যে চক্রান্ত তো অবশ্যই আছে। স্যারের নাম কি? আমাদের স্যারের নাম উজ্জ্বল সিং। আচ্ছা, আপনারা কি কাজ করেন? আমরা মিড ডে মিলে রান্না করি। স্যার কেমন ছিল? স্যার কি এই কাজ করতে পারে? আমি শুনি না 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 না, স্যার আমাদের তো ওইদিকে খোঁজই নিত না। হয়তো কোনো মানে সিল টিল করার মারার দরকার হলে আমাদের ভাউচারে শেষে স্যার বলতো যে আজকে তোমরা সিলটা নিয়ে এসো, কিন্তু আদার্স যে কোনো আমরা রান্না করছি, কি করছো, কেমন করে করছো, এসব ছাত্রছাত্রীরা ঠিকঠাক খেতে পাচ্ছে কি, রান্না বান্না ঠিকঠাক হচ্ছে কি, এই পরিচালনাটা মাঝে মধ্যে যেত স্যার। তাছাড়া আমাদের সঙ্গে কোনোদিনও উচ্চ বাক্য কথা কি এরকম ধরনের কোনোদিনও ছিল না স্যার। কিন্তু স্যারের নামে এই যে ট্রাক্টর বুঝাই চাল, এটা কি হতে পারে? না 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 না, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা পুরো মিথ্যা। কারা এই ইলজাম লাগিয়েছে? ম্যানেজিং কমিটি, আমরা যেটা শুনছি আর কি, আমরা তো পুরোটা বলতে পারবো না জানেন, কিন্তু আমরা পুরো জানি যেটা ম্যানেজিং কমিটি করছে। আপনারা কি চান?
আমরা চাই শাস্তি, তার শাস্তি চান। যারা করেছে স্যারের বিরুদ্ধে তারা, কেননা আমাদের স্যার তো ভালো স্যার, ভালো বলে তো আজকে এভাবে চলে যেতে হলো।